নমস্কার, আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত এবং নিবেদিতা দাস পরিচালিত আপনাদের মনের মতো অনুষ্ঠান মনের জানালা। মনের জানালায় আজকে আমি রুমা থাকবো আপনাদের সঙ্গে আড্ডা দিতে, আর দেখব অনেক সুন্দর সুন্দর নাচ। আজকে আমাদের স্টুডিওতে এমন একজন বিশিষ্ট নৃত্যশিল্পীকে আমরা পেয়েছি, যার শরীরে 7বার অপারেশন হওয়ার পরও শুধুমাত্র মনের জোরে তিনি আজও তার নৃত্য জারি রেখেছেন। এখনও তিনি নাচেন এবং ভালোবেসে নাচেন। তার কাছ থেকে শুনবো তার কথা এবং দেখব তার নাচ। চলুন আলাপ করি দিদির সঙ্গে। আমাদের সঙ্গে আছেন শিপ্রা রায়। নমস্কার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। আপনার কথা শুনে মানে সত্যি এত ভালো লাগছে যে আপনি এতটা মনের জোর নিয়ে এখনও যে এই নাচটা জারি রেখেছেন, অনেকেই পারে না। তো কিভাবে সেটা সম্ভব হলো? এগুলো একটু ভালোবাসার জিনিসও বটে, শুধু মানে শখ নয়, এগুলো ভালোবেসেই করি আর কি। আর যাতে লোকজন অনুপ্রাণিত হয় সেই জন্যেও করি, সেই কারণে করি, যাতে অনেক লোকজন অনেকে থাকে হীনমন্যতা। নাচটা কি আপনি ছোটবেলা থেকেই করেন? হ্যাঁ, নাচটা আমি ছোটবেলা থেকেই। আচ্ছা, কি ধরনের নাচ আপনি করেন? আমি রবীন্দ্র নৃত্য করি আর একটু ফোক সং করি। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনার বললেন যে 7বার অপারেশন হয়েছে, তো সেটা কি কারণে হয়েছিল? আমার একবার বাইক থেকে পড়ে গেছিলাম, পড়ে যাওয়ার পরে অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আচ্ছা, তারপরও আপনি নাচটা ছাড়েননি, তাই তো? খুব ভালো লাগলো, মানে আপনাকে দেখে অনেকেই অনুপ্রাণিত হবে। আমরা প্রথমে আপনার কি নাচ দেখব? প্রথমে একটু রবীন্দ্র নৃত্য। আচ্ছা আচ্ছা, চলুন দেখি দিদির নাচ। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাতে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। তার ঘোলা কাঁটা লতা উঠবে ঘরের দ্বার গোলা, জমবে ধুলা কানপুরাটার তার গোলা। ফুলের বাগান ঘন ঘাসে পড়বে সজ্জা, বনবাসে শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গোলায়। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। তখন এমনি করে বাজবে বাঁশি এই নাটে, কাটবে দিন কাটবে,
কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, আহা এমনি করে বাজবে বাঁশি এই নাটে। ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি এমনি সেদিন উঠবে ভোরে, চড়বে গরু খেলবে রাখাল ওই মাঠে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় সকল খেলায় করবে খেলায় আমি। আহা কে বলে গো সেই প্রভাতে নেই আমি। নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে বাঁধবে নতুন বাহু ডোরে। আসবো যাব চিরদিনের সেই আমি। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। যখন পড়বি না মোর পায়ের চিহ্ন এই বাটে। বাহ, খুব সুন্দর লাগলো আপনার নাচ, খুব ভালো লাগছে। মানে এটাও ভাবা যায় যে এরকমভাবেও যে জারি রাখা যায় সমস্ত জিনিস, ভালোবেসে যে করা যায়, মানে সত্যি আপনাকে দেখে আমি অভিভূত। মানে আমরাও এবং দর্শকও অনুপ্রাণিত হবে আপনাকে দেখে, যে মনের জোর থাকলে মানুষ কি না করতে পারে। তো আপনার এই রবীন্দ্র নৃত্য আর ফোক সং ছাড়া আর অন্য কোনো নাচ কি আপনি করেন বা ভালোবাসেন? নাচ আমি এই দুটোই করি, আর আমি কবিতা লিখি। আমি কবি, সরকারি শিক্ষিত আচ্ছা আচ্ছা, এটাও আপনার একটা পরিচয়। কলকাতা বইমেলায় প্রতি বছরই আমার 2টো করে বই প্রকাশিত হয়। আচ্ছা, আমার 8টা একক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। বাহ। আর এমনি 15-20টা সাহিত্য পত্রিকার সঙ্গে আমি যুক্ত আছি। বাহ। আর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন গ্রন্থাগারে আমার বই সংরক্ষিত আছে। বাহ, খুব ভালো। মানে এত কিছু আপনি কি করে মানে সামাল দেন কি করে? এত কিছু, এদিকে নাচ, এদিকে লেখা, গানও করি তার সাথে, আবার গানও করেন। আচ্ছা, তো এরপর কি আমরা নাচ দেখবো না গান শুনবো? কি শুনবো? আরেকটা নাচ দেখবো আমরা। চলুন দেখি দিদির আরেকটা নাচ। বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে। এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে। এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে।
রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। ভাদর মাসে কাশি ফুটে আর ঝিঙা ফুল রে, ভাদর মাসে কাশি ফুটে আর ঝিঙা ফুল রে, আইলো রে করমা পড়ো কার সঙ্গে নাচিব রে, আইলো রে করমা পড়ো কার সঙ্গে নাচিব রে, কার সঙ্গে নাচিব সখী সারির শাখা নাই রে, কার সঙ্গে নাচিব সখী সারির শাখা নাই রে, আইলো রে করমা পড়ো কার সঙ্গে নাচিব রে, আইলো রে করমা পড়ো কার সঙ্গে নাচিব রে। আশ্বিন মাসে দুর্গা পূজা সবাই পিঁধে নতুন ঘর, আশ্বিন মাসে দুর্গা পূজা সবাই বেঁধে নতুন ঘর, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। পৌষ মাসে পৌষ পরব নতুন খাতে হবে গো, পৌষ মাসে পৌষ পরব নতুন খাতে হবে গো, ফাগুন মাসে চিমার ফুল বাতাসে উড়িল গো, ফাগুন মাসে চিমার ফুল বাতাসে উড়িল গো, কার সঙ্গে নাচিব বলো বন্ধু আমার নাই রে, কার সঙ্গে নাচিব বলো বন্ধু আমার নাই রে, কত পরব ভাড়াং গেল কার সঙ্গে নাচিব রে, কত পরব ভাড়াং গেল কার সঙ্গে নাচিব রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, কার সঙ্গে নাচিব সখী শাখা সিঁদুর নাই রে, কার সঙ্গে নাচিব সখী শাখা সিঁদুর নাই রে, কার সঙ্গে নাচিব সখী শাখা সিঁদুর নাই রে। আপনার রবীন্দ্র নৃত্য যতটা ভালো লাগলো, আপনার ফোক ডান্সও ততটাই ভালো লাগলো, দুটোই খুব সুন্দর, খুব ভালো লাগলো। দিয়ে আপনার সঙ্গে দেখলাম দিদির নাচ। চলে যাব একটা ছোট্ট বিরতিতে, আপনারা সঙ্গে থাকুন মনের জানালার সঙ্গে। ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে। এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য, যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। ভিনাস। নমস্কার, আপনারা দেখছেন টিউলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত এবং নিবেদিতা দাস পরিচালিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আশ্বিনের
এক প্রাগ ঐতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি। আপনাকে দিকে দিকে চাইছি, আপনাকে দরকার আজকে, বজ্রমালিক দিয়ে ডাকছি বাংলা ভাষার মহারাজকে। মনের জানালা, মনের জানালা, মনের জানালা। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। এই পর্যায়ে আমরা পেয়ে গেছি আরও একজন গুণী শিল্পীকে। আসুন তার সঙ্গে একটুখানি আলাপ করে নেব। আমাদের সঙ্গে আছেন তনয়া শ্রীমানি। দিদি কেমন আছেন? ভালো আছি। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই মনের জানালায়। আজকে কি শুনবো আপনার থেকে? আজকে প্রথমে একটি গান গাইছি, যদিও গলার অবস্থা ভালো না, চেষ্টা করছি। প্রথম কদম ফুল ছায়াছবি থেকে সুধীন দাশগুপ্তের কথা ও সুরে এবং আশা ভোসলেজির গাওয়া কোন সে আলোর স্বপ্ন নিয়ে গাওয়ার চেষ্টা করছি। বেশ। চলে
মিষ্টি গেয়েছেন দিদি, ভীষণ ভালো লাগলো। এরপর কি শুনবো? এবার আমি একটি কবিতা শোনাবো। তো কবিতার নাম হচ্ছে উপহার এবং প্রমোদনাথ রায়চৌধুরীর লেখা। আমি একটু কবিতাটি বলছি। বেশ। জানি, তাহা জানি আমি, ওই মাতৃভূমি সব ভালো ভালোবেসে যা দিয়েছ তুমি। তোমার দিবস নিশি, তোমার আকাশ, তোমার আলোক ভালো, তোমার বাতাস তরু তব ছায়া দেয় সাজে ফল ফুলে। টটিনি মিটায় তৃষা ফিরি কুলে কুলে। তব গ্রন্থে করি আমি জ্ঞান সুধা পান, শিরে তুলে ঘরে আনি আশীর্বাদী ধান। তুমি দাও স্বাস্থ্য মাতা, তুমি দাও ধন, বক্ষে ধরি আছো মোর গৃহ পরিজন। তোমারে ঘিরিয়া নিত্য হয় মহোৎসব, অনিমেষ নেত্রে শুধু হেরিতেছি সব। যাহা আনি মনে হয় তুচ্ছ উপহার, তোরই ভাষা দিয়ে তোর কণ্ঠে দিব হার। ভীষণ ভালো একটি কবিতা। প্রত্যেকটা কবিতাই ভীষণ রকম অর্থবহ এবং এই কবিতাটাও কিছু কথা বলে। এরপর কি শুনবো? এরপর আরেকটি কবিতা আমি বলছি। আবার আসিব ফিরে, জীবনানন্দ দাশের লেখা। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা সংকোচের শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়। রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নেড়ে। দেখিবে ধাবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। যতবার জন্মাতে চাই ততবার যেন বাংলায় জন্মাই, বাংলাতে জন্মগ্রহণ করি। বাংলায় তো এমনই শস্য শ্যামলা এবং এখানে প্রকৃতি এতটাই সুন্দর, নদী মাঠ বিল পাখি এত সুন্দর সব কিছু, যে বাংলায় যে বাংলার মধ্যে যে বৈচিত্র্য রয়েছে, যে প্রকৃতির মধ্যে এত সৌন্দর্য রয়েছে, সেটা বারবার দেখতে বাংলাতেই সকলের আসতে মন চায়। ভাষার জন্য আমাদের সমস্ত লড়াই, ভাষার জন্য অবশ্যই ভাষার জন্য তো অবশ্যই মাতৃভাষা দিবস তো ওই জন্য 21শে ফেব্রুয়ারি করা হয়েছিল। তাই তো কতজন শহীদ হয়েছিলেন মাতৃভাষায়। দিদি ভাষায়, বাংলা ভাষায় থাকুন এবং সেই সঙ্গে আপনার এই আবৃত্তি চর্চা, সঙ্গীত চর্চা নিয়ে আপনি থাকুন। ভালো লাগলো। সেই সঙ্গে দর্শক বন্ধুরা আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী এপিসোডে। আপনারা দেখতে ভুলবেন না কিন্তু মনের জানালা।